কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করে থাকি। আমার একটা কোশ্চেন আছে, আমরা যে এত গিফট এত ভিডিও এত কিছু কথা বললাম, আসলে কি স্পেড এই গিফট এন্ড ভিডিওগুলো আসলে দিচ্ছে? অবভিয়াসলি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের কথা মতো প্রত্যেকটি গিভঅ্যাওয়ে করে থাকছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে যে আমরা আজকেও একটি গিভঅ্যাওয়ে করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের থার্ড ক্যাম্পেইনের আন্ডারে আমরা দুটি এফজেড ভার্সন 2 বাইক গিভঅ্যাওয়ে করছি। এবং এই কারণে আমি তাকে আমন্ত্রণ করার আগে তার সম্পর্কে কিছু বলতে চাই। একটা মিনিট সময় দিন আমাকে। তিনি হচ্ছেন বর্তমান প্রজন্মের একজন, আমি from my side he is one of the youngest entrepreneur of our country, and বর্তমান থেকে শুরু করে আমাদের প্রবীণ প্রজন্মের সকল আমরা যারা entrepreneur আছি, উদ্যোক্তা আছি, তাদের সকলের পথ প্রদর্শক, the one and only none other than Chief Executive Officer of Space, Mr. Sadir Rahman sir. Please have a applause for him. টিমের পক্ষ থেকে যারা জুনিয়র টিম ম্যানেজমেন্ট আসছেন, মিডিয়া যারা আসছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। তো স্টেট নিয়ে আমি কিছু একটা কথা বলবো, সেটা হচ্ছে ছোট্ট একটা গল্প বলবো স্টেট নিয়ে। স্টেট কিভাবে আলহামদুলিল্লাহ এত বড় একটা কোম্পানি হয়েছে, সব হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য। তো সকলকে আমি যত কাস্টমার আছে সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্লেট মেম্বার্স, যারা অত্যন্ত পরিচয় আমি না, সব স্প্লেট মেম্বার্সদের দ্বারা এই স্প্লেট কোম্পানি এখন এত দূরে এসেছে। সবাইকে বলতে চাই, আমি স্প্লেটের স্প্লেট কোম্পানি স্টার্ট করার কোনো প্ল্যানিং ছিল না আমাদের। সো আমাদের জাস্ট প্ল্যানিং ছিল, আমার কোনো প্ল্যানিং ছিল না। 2021 সালে যখন দেশে আসি, গ্রাজুয়েশন শেষ করে যখন দেশে আসি, তখন করোনার প্রবলেম চলতেছে। সো আপনারা জানেন, যখন করোনার প্রবলেম, তখন আমাদের প্লেয়ার্সরা সহ আমাদের পুরো দেশের পুরো বিশ্বের জনগণরা টাইম পাস। সো আফটার দ্যাট বলবো যে আপনার গোলটা সেট করুন, গোল মতো পরিশ্রম করুন, আপনার সফলতা অবশ্যই আসবে। সো আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে, আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনারা সকলে এসেছেন। সো থ্যাংক ইউ সো মাচ অল দ্য ক্রু টাইগার্স, ম্যানেজমেন্ট এন্ড প্লেয়ার্স এন্ড মিডিয়া ভাইরা এন্ড আমাদের সকল কাস্টমার্সরা। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম সাইন ভাই আমাদেরকে যে স্টোরিটা শোনালো, স্প্লেটের স্টোরি, জিরো থেকে স্টার্ট হওয়া একটা স্টার্টআপ। আজকে আমরা 10টা আউটলেট রানি, এবং আমরা প্ল্যানিং হচ্ছে গিয়ে 2026-এর ভিতরে আমরা অল বাংলাদেশ কাভারেজ করবো। সো এটা আসলে আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি খুলনা টিম, খুলনা টাইগার্সের ক্যাপ্টেন জনাব মেহেদী হাসান মিরাজ ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্প্লেটকে, তারা আমাদেরকে স্পন্সরশিপ দেওয়ার জন্য এবং আমাদের খুলনা টিমের সাথে থাকার জন্য। আর সত্যি কথা বলতে তারা আমাদের প্রথম থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে স্টিল নাও, এবং দেখেছি তারা সবসময় আমাদের খুব ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। লাইক সবসময় খুলনা টিমের সাথে ছিল, সাপোর্ট দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আর সত্যি কথা বলতে যে আপনারা জানেন যে আমরা প্রায় অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি, আমরা খুব এখন একটা এমন একটা সিচুয়েশন ভিতরে আছি, ডু আর ডাই। আমাদের এখন থেকেই নকআউট সিস্টেম চালু হয়ে গিয়েছে। সো কালকের ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই ইনশাল্লাহ কালকের ম্যাচটা আমরা জিতবো, এবং আমাদের কালকের ম্যাচটা জিতে ইনশাল্লাহ হয়তো আমাদের যাত্রা শুরু করবো আরো নতুন ভাবে। আর স্প্লেটকে অনেক ধন্যবাদ, যেটা বললেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা শোরুম খুলছে। আশা করি আপনাদের এই কামনা শুভ হোক, এবং আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষের পাশে থাকেন এবং সেবা দিতে থাকেন। আর আশা করি আমাদের যে টিমের যে সাপোর্ট আছে, আরো কিছু সাপোর্ট করবেন আপনারা, তাহলে আরো ভালো হবে আমাদের টিমের জন্য। আপনারা আমাদের টিমের সাথে শুরু থেকে ছিলেন, এখনো থাকবেন, আশা করি নেক্সট টাইমও থাকবেন আমাদের টিমের সাথে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।
ধন্যবাদ মেহেদী ভাইয়াকে। আমি এবং স্প্লিট পরিবার আমরা আমাদের অন্তর থেকে দোয়া করছি খুলনা টাইগার্সের জন্য। So ladies and gentlemen, right now I'm going to invite our international player, the one and only Alex Rose. But one thing, I know that he is one of our previous customer এবং একদিনে 1 লক্ষ টাকার পারচেজ করেছে। So বাংলাতে এখানে একটা হাততালি যাচ্ছে। I ended up buying 9 pairs of shoes, and so my old team owner had to pay for excess luggage on the way home. So that was always good. But I went back to the cheating. Someone by location change করেন? We were down there and bought another 4 pairs. So it's great to be a customer, but even better to have Splade as a sponsor. So thank you for really good support of the team. And yeah, when I was coming over this year, I saw it on the right shoulder of some of the players, so I was pretty excited. But yeah, thanks again for all your support, and thanks for backing the Corner Tigers. We'll try our best to go all the way this year. এই মুহূর্তে আমি আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই আয়োজনের পরবর্তী অংশ পরিচালনা করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার co-host, the one and only beautiful Piyasha. Please, হাততালি তার জন্য। Hello everyone. করছি আমাদের গিফট গিভিং সেরেমনি এবং আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত কাস্টমারদের। আমাদের কাছে মেহেদী ভাইয়া, আপনি প্রথমে আমাদের কাস্টমারদেরকে জার্সি টি তুলে দিবেন। সবাই একটু হাততালি দিন প্লিজ। এবং এই হাততালিটা হচ্ছে আমার সিরুডি ভাইয়ের জন্য, প্লিজ করার জন্য। সো প্রথমে ভাইয়া আপনার নামটা কি? রোমান ভাইয়া, কেমন লাগছে আজকের অনুষ্ঠানে? সত্যি আপনি এনজয় করছেন তো? আর এত এত বাংলাদেশি প্লেয়ার, আমার ইন্টারন্যাশনাল প্লেয়ার, ফরেন প্লেয়ার, তারা সবাই আছে। সো আপনি তাদেরকে কি বলতে চান? বলতে চাই ভালো খেলবেন, অবশ্যই নেবেন। এই ধন্যবাদ। তাদের জন্য কি দোয়া আছে আপনার অন্তর থেকে? অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার নাম? শাকিল। শাকিল ভাই কোথা থেকে এসেছেন? নরসিংদী থেকে। নরসিংদী থেকে। আপনি স্প্লেডের কোন আউটলেট থেকে বেসিক্যালি পারচেজ করেন? যমুনা ফিউচার থেকে। যমুনা ফিউচার থেকে। হাততালি প্লিজ। আর আমাদের যমুনার ম্যানেজারকে ধন্যবাদ, আপনার কাস্টমার আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছে। আমি আপনাকে একটা কথা বলবো, যমুনার ফিউচার পার্কের ম্যানেজারকে আপনি চিনেন কিনা? আপনি কোথা থেকে এসেছেন? আমি এই তো 2,500 থেকে নারায়ণগঞ্জ। 2,500 থেকে নারায়ণগঞ্জ। আচ্ছা ঠিক আছে। তো স্প্লেড সম্পর্কে শর্টকাটে কিছু বলতে হবে। হ্যাসেল হয়েছে, কিন্তু তারা আমার হেল্প করছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার হ্যাসেল হওয়ার জন্য, এবং আমি ওনারা হেল্প করছে, আমি যেভাবে চাইছি ওভাবে ওরা দিছে, এটার জন্য থ্যাঙ্কফুল। ও আচ্ছা আচ্ছা, হেল্প করছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আপনার নামটা? আমার নাম তাওহিদ সৌপল। ভাইয়া আপনি কিছু বলেন, একটা সেন্টেন্সের মধ্যে স্প্লেডকে রিভিউ দেন প্লিজ। স্প্লেড ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্প্লেড ইজ দ্য বেস্ট। ভাইয়ের জন্য একটা হাততালি। ভাইয়াও ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভাইয়া আপনার নামটা? মাহমুদুল্লাহ স্যার। মাহমুদুল্লাহ স্যার, আপনার সাথে আমি ভাই আপনার সাথে একটু পরে কথা বলবো, 1 মিনিট। ভাইয়া আপনার নাম? ইব্রাহিম আহমদ। ইব্রাহিম আহমদ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অবশ্যই ভালো লাগছে তাই না? তো স্প্লেডের কোন প্রোডাক্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? জুতাটা। জুতাটা। ধন্যবাদ। আর এই ছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্টস আছে, তো সেই আউটফিট যেগুলো, সেগুলো কি আপনার কাছে ভালো লাগে কিনা? সবকিছু এই পণ্যগুলো ভালো। আপনি কি ট্রাই করেছেন অন্য কিছু? না, আমি জুতা দিস। আচ্ছা, আমি আন্তরিকভাবে আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের অন্যান্য আউটফিটস গুলো ট্রাই করার জন্য। ধন্যবাদ ভাইয়া। সিলোডি মারবার পারেন? আমি পারি না, আমার একটু শিখাইতে হইব। তবে একটা কথা, সেটা হচ্ছে স্প্লেডের প্রোডাক্ট খুবই ভালো, এবং আপনারা সকলে স্প্লেডের প্রোডাক্ট কিনবেন, এটা আপনাকে সিলোডিতে মাধ্যমে লাগবে। পারবেন? ওকে, লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ। সব সারা বাংলাদেশও কইলাম যে যত জুতা কিনুন না কেন স্প্রেটাকে কিনবা, স্প্রেটাকে কিনলে সবচেয়ে ভালো কোয়ালিটি জুতা পাইবা। তার জন্য সিলোডিতে হাততালি হবে। আমি আসলে স্প্লেডকে কোম্পানি বলবো না, আমি ব্যক্তিগতভাবে স্প্লেডকে আমার পরিবার বলবো। সো
যাদের অক্লান্ত পরিশ্রমে আমার পরিবারটা আজকে এত বড় হয়েছে, স্প্লেট পরিবার, আমি আমার সেই স্প্লেট পরিবারের যে সদস্য যাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকে এত বড় করেছে, তাদেরকে স্প্লেটের পক্ষ থেকে আজকে পুরস্কৃত করা হচ্ছে, সম্মানিত করা হচ্ছে। এবং তাদেরকে সম্মানিত করার জন্য আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নওয়াজ ভাই, রুবেল ভাই, ইমরুল ভাই এবং আমাদের অঙ্কন ভাইয়াকে। আচ্ছা, আমি ব্যাক স্টেজে একটা ঝামেলা হয়েছে। ব্যাক স্টেজে যেটা হয়েছে, আমি বারবার যাচ্ছিলাম আসছিলাম, আমি দেখেছি দ্য লিজেন্ডারি রুবেল ভাই দাঁড়িয়ে আছে, বসে আছে। And I was quite nervous. আমি কি আদৌ রুবেল ভাইয়ের সাথে কথা বলবো কি বলবো না, কথা বলবো কি বলবো না। আমি বারবার রুবেল ভাই দিকে যাচ্ছিলাম আসছিলাম। রুবেল ভাই একবার আমাকে বলেই গেছিল, why you are so nervous? রুবেল ভাই, আমি আসলে খুবই নার্ভাস, কারণ ছোটবেলা থেকে যার খেলা থেকে বড় হয়েছি সে আমার সামনে দাঁড়িয়ে থাকে, নার্ভাসের উপর সবই। তো রুবেল ভাই, আপনি কি স্পেস সম্পর্কে কিছু বলবেন কিনা? আসলে স্প্লেট সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই, কারণ আমি সানিকে আসলে অনেক আগে থেকেই চিনি। আর সানি যে 2টা বাইক নিয়েছে সেটা কিন্তু রুবেল এক্সপ্রেস থেকে নিয়েছে। তো কংগ্রাচুলেশন সানিকে, এবং ওর জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার থাকবে অলওয়েজ। থ্যাংক ইউ। আচ্ছা, সো একটা গোপন ফাঁস হয়ে গেল, একটা সিক্রেট ফাঁস হয়ে গেল, ওপেন সিক্রেট, যে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার রুবেল এক্সপ্রেস থেকে বাইক কিনেছে। সো আমি চাচ্ছি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে। প্লিজ মিস্টার সানিউর রহমান স্যার, আপনি একটু অনুগ্রহপূর্বক মঞ্চে উপস্থিত হবেন। ধন্যবাদ। সো এই মুহূর্তে যেটা হচ্ছে, আমরা আমাদের স্টেট পরিবারের কিছু সদস্যদেরকে প্রশংসিত করার জন্য তাদেরকে প্রশংসাপত্র প্রদান করছি। এবং তিনি হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের এমডি আসাদুজ্জামান হিরণ ভাইয়া। আসাদুজ্জামান হিরণ ভাইয়া একটু স্টেজে আসবেন সবাই। আসাদুজ্জামান হিরণ ভাইয়াকে হাততালি দিচ্ছি। আসাদুজ্জামান হিরণ ভাইয়া হচ্ছে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার। এই মানুষটা স্টেজের শুরু থেকে শেষ পর্যন্ত স্টেজের সাথেই ছিল। স্প্লেটের শুরু থেকে এই পর্যন্ত স্প্লেটের সাথে ছিল, এবং আমি আশা করছি স্প্লেটের বাকি জীবনটাও তিনি আমাদের সাথে থাকবেন। আমি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ভাইয়াকে বলছি আসাদুজ্জামান ভাইয়াকে তার প্রশংসাপত্রটি প্রদান করার জন্য। তো থার্ড এমপ্লয়ি অফ দ্য ইয়ার তিনি হচ্ছে এমডি মহিউদ্দিন বিন রাজ ভাইয়া, প্লিজ সবাই একটু হাততালি দেই প্লিজ। এবং একটু শর্ট করছি, সেটা হচ্ছে আমাদের অনেক স্টাফ তাদের আউটলেটে থাকার কারণে এই মুহূর্তে ঢাকায় উপস্থিত নেই। তো আমি তাদের নাম বলছি, এবং তাদের হয়ে এই প্রশংসাপত্রটি গ্রহণ করছে হিরণ ভাইয়া এবং লিমনকে আমি এই মুহূর্তে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। লিমন প্লিজ, লিমনের জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। এবং লিমনের পাশাপাশি অন্যান্য যারা প্রশংসাপত্র পেয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। আশা করছি তারা লাইভে যুক্ত আছেন। সো প্লিজ মন খারাপ করুন না, এবং আমি মন থেকে দোয়া করছি পরবর্তী অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকতে পারবেন। তারপরে হচ্ছে এমডি আবু সালেহ, এমডি তানজিম রহমান এবং এমডি পাপন কবির, এমডি ইমরান হোসেন। এছাড়াও আছে মাহমুদ হোসেন ইমাদ, ইসলাক আহমেদ ওয়াসি, জাফর আহমেদ, ইয়াসিন আরাফাত, ওয়াহিদুজ্জামান এবং রিয়াদ হোসেন। আমরা সকলে তাদের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে একটা হাততালি দিই প্লিজ। সো তাদের সকলের পক্ষ থেকে আমি বলছি আমার অতিথিবৃন্দদেরকে যে লিমনের কাছে তাদের প্রশংসাপত্র তুলে দেওয়ার জন্য, লিমন এবং হিরণ ভাইয়ের কাছে। সো এখন আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার চলে আসব, ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন আমাদের জন্য। আশা করি সানি ভাই লাইভ শুরু করছে, এবং সানি ভাইকে আমি আবারও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সানি ভাইয়া হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সানি ভাইয়া আমাকে শুনতে পাচ্ছে না, কিংবা লাইভ, ও ভাইয়া লাইভে আছে, ভাইয়া লাইভের জন্য একটা হাততালি প্লিজ, তালি হবে। ভাইয়া ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সো দ্য স্টেজ এন্ড দ্য মাইক অল ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে বাইক গিভঅ্যাওয়ে। সো বাইক গিভঅ্যাওয়ে আগে আমরা সবসময় লাইভে করি, বিকজ বাইক গিভঅ্যাওয়ে বিষয়টা সবসময় লাইভে হোক আমি চাই। সো এই জন্য আমরা লাইভে চলে আসছি। এখন লাইভে আমরা বাইক কিস গুলো গিভঅ্যাওয়ে করে দিব। সো বাট তার আগে লাইভটা ঠিকঠাক কিনা সবাই একটু চেক করে নেন।
সবাই একটু চেক করে নেন লাইভটা ঠিক আছে কিনা। তো আজকে কিন্তু এই বাইক গিভঅ্যাওয়েটা করা হবে, সো এখানে কিন্তু অনেক মজা হবে, সো ডোন্ট ওয়ারি। হচ্ছে কজ দুইটা বাইক যেটা কিনা রুবেল এক্সপ্রেস থেকে, রুবেল ভাই ওখানে বসে আছে লুকায়া, রুবেল এক্সপ্রেস থেকে রুবেল ভাইয়ের বাইকগুলো আজকে গিভঅ্যাওয়ে হয়ে যাবে দুইজন কাস্টমারের কাছে। সো সবার আগে আমি আমাদের দুইজন কাস্টমারকে ডেকে নিব, তাদের জন্য একটা গলা হাততালি হয়ে যাক। রিজভি আহমেদ ফ্রম ঢাকা এবং মাহমুদুল হাসান ফ্রম সিলেট। রিজভি আহমেদ এবং মাহমুদুল হাসান তাদের দুজনের জন্য শুভকামনা রইল এবং তাদের শুভকামনার জন্য আরেকটি হাততালি প্লিজ। একজন উইনার ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণবশত, তার একজন কাজিন আমাদের মধ্যে আছে, কাজিন আছে। আচ্ছা সানি ভাই প্লিজ মাইক ইজ ইয়োর। আচ্ছা, সো আমরা কিন্তু আমাদের দুইজন বাইক উইনার পেয়ে গিয়েছি। একটু কাস্টমার আসবেন, একজন হচ্ছে সিলেট থেকে আরেকজন হচ্ছে ঢাকা থেকে। সো সিলেট থেকে উনি চলে আসছে। তো ভাই আপনার নামটা কি? সো আপনারা কিন্তু জানেন যে তারা দুজন হচ্ছে আমাদের বাইক উইনার। গত 3 মাস ধরে আমরা বাইকটা দিই নাই, বিকজ আমরা চাচ্ছিলাম যে এই বাইক গিভঅ্যাওয়েটা একটু সুন্দর হোক, মানে একটু সবার মাধ্যমে, লাইভের মাধ্যমে, সবার অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাইকগুলো গিভঅ্যাওয়ে করি। সো ভাইয়া আপনার কেমন লাগছে বাইকগুলো? আসলে খুব ভালো লাগতেছে, বা এরকম একটা অনুষ্ঠান করে আমাদেরকে এনজয় করতেছেন, আসলে খুব সুন্দর লাগছে। বা আসলে খুব ভালো ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি তো আরেকটা বাইকের উইনার, আপনার কেমন লাগছে? আপনার ভাইয়ের কেমন লাগছে কাজিনের? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে মানে স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে ওনারা গিফটগুলো করে। আমি এর আগে দেখেছি যে সবগুলো হচ্ছে লাইভের মাধ্যমে করে, বা এখানে অনেক সন্দেহ থাকতে পারে, বাট হচ্ছে আমি বলতে চাই সর্বোপরি যে স্টেপ আসলেই বাইকগুলো আছে, কারণ হচ্ছে ফায়ার পাইছে তো এই জন্য। বাইকের কিস গুলো একটু দেখি, বাইকের কিস গুলা। সো আমাদের কাছে কিন্তু বাইকের কিস আছে, আমরা এগুলো হ্যান্ড ওভার করবো। বাট তার আগে ভাইয়া আপনার কাছে কিছু কোয়েশ্চেন করা হবে। তো ভাই আমি শুনতে পেরেছি আমি বাইক গিভঅ্যাওয়ে করেছিলাম লাইভে, আপনার নাম নেওয়া হয়েছিল যে আপনি বাইক গিভঅ্যাওয়ে উইনার। সো ভাইয়া মানে যেদিন আপনি বাইক উইন হয়েছেন তারপরের দিনই মানে অনেক মানুষ নিয়ে, মানে পুরো আমাদের সিটি সেন্টার মার্কেটের অনেক মানুষ নিয়ে আপনি একটা হট্টগোলের ব্যবস্থা করছিলেন, মানে অনেক মানুষ চলে আসছিল আমাদের শোরুমে। কেন ভাই, আপনার কি মনে হয়েছে যে স্প্রে কি দিবে না, মানে বাইক দিবে না, বা তারা মানে ঘুরাবে বা এরকম কিছু একটা? আমরা চেয়েছিলাম যে মনে করি একটু সুন্দর হোক। দেখেন আজকে আমাদের ভিআইপি গেস্টরা আছে, খুলনা টিমের ম্যানেজমেন্ট টিম আছে, খুলনা টিমের প্লেয়ার্সরা আছে, মেহেদী হাসান মিরাজ ভাই আছে, অ্যান্ড আমাদের যমুনা গ্রুপের অনেক মেম্বার্সরা আছে এখানে। তো আমরা চাচ্ছিলাম একটু সুন্দর হোক বিষয়টা। তো আপনার কাছে কি মনে হচ্ছে, কি কখনো দিবে না? আর ভাই আপনার কাছে একটা কোয়েশ্চেন, আপনি তো তার আরো 3 মাস আগে পেয়েছেন বাইকটা, কিন্তু আপনি তো কখনো বা আপনার ফ্যামিলিকে একবার আসছিলেন, আইসা হচ্ছে বাইক দেখে চলে গিয়েছিলেন। তো আপনার কি কখনো মনে হয়েছে স্প্রে দিবে না এমন কোনো কিছু? না, স্প্রেডের উপর হচ্ছে অনেক আস্থা আছে, আর হচ্ছে এটা অনেকদিন ধরে হচ্ছে স্প্রের সাথে জড়িত। আপনি অনেকদিন ধরে শপিং করা হয় স্প্রেড থেকে, সো আস্থাটা ছিল আর কি, সর্বশেষ আপনার উপর আস্থাটা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর ভাই আপনার কি ছিল, আপনার কি মনে হয় যে স্প্রে দিবে না এরকম কোনো কিছু? আর আরেকটা জিনিস শুনেছিলাম আমি, সেটা একটু মজার বিষয়, সেটা হচ্ছে স্প্লেডের যে আউটলেট 5 তারায় আমাদের সিলেট সিটি সেন্টার, সো ওই মার্কেটে যত মানুষ ছিল সবাইকে নাকি আপনি মানে মিষ্টি খাওয়াইছেন। ওইখানে ম্যানেজমেন্ট হোক, তারপর হচ্ছে আপনার যত সবাই আছে মার্কেটের মধ্যে সবাইকে আপনি মিষ্টি খাওয়াইছেন, শুধু স্প্লেডের 10 জন মেম্বার ছিল তাদেরকে কোনো মিষ্টি খাওয়ানো হয় নাই। এটা কি মানে ঠিক আছে? এখন কিন্তু এখানে 80-90 জন মানুষ আছে, আজকে পুরো 80-90 জন মানুষ আছে। এখন তখন কিন্তু আপনার 10 জনকে খাওয়ানো লাগতো, আর এখন কিন্তু 80-90 জনকে খাওয়ানো লাগবে। সো ক্রিকেটার্সরা বৃষ্টির জন্য রেডি তো? ভাইয়া কিন্তু বাইক উইন হয়ে গেছে। কি ভাই মিষ্টি রেডি তো? শিওর? ভাইয়া এর আগের বার কিন্তু আমার স্প্লেডের স্টাফটা পাই নাই, এবার কিন্তু পাবে আশা করি। তো এই মুহূর্তে আমি আমার অনুষ্ঠান পরিচালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাকিবকে। সো আমি বাইক গিভঅ্যাওয়ে করার জন্য কিটা হ্যান্ড ওভার করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেহেদী হাসান মিরাজ ভাইকে, হাসান মাহমুদ ভাই, অ্যালেক্স রোজ, ইকবাল মাহমুদ, আবিব হোসেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্প্লেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি সোহানুর রহমান ভাইকে। সোহান ভাই প্রথমবারের জন্য আসছে, তার জন্য একটা হাততালি প্লিজ।
তাহলে আমরা এখন বিজয়ীদের মধ্যে আমাদের বাইকের কিটি হ্যান্ড ওভার করবো। সবাই একটি করজোরে হাততালি। তো ইতিমধ্যে আমরা আমাদের প্রথম উইনারের মাঝে বাইকের চাবিটি হস্তান্তর করেছি। এখন পরবর্তী চাবিটি দিবেন প্লিজ রাজ। আমাদের স্প্লেডের ম্যানেজিং ডিরেক্টর সিইও দুজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আমি দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রেতাকে। ধন্যবাদ। আচ্ছা, সো ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের দ্বিতীয় বাইক উইনার রিজভি ভাইয়া উপস্থিত হয়েছেন। আমরা তার কাজিনের হাতে তার পুরস্কারটি হ্যান্ড ওভার করেছিলাম, কিন্তু এখন উনি নিজে চলে আসছে। আমরা আরেকবার তার হাতে আমাদের ম্যানেজিং ডিরেক্টর সোহান ভাইয়ার হাত দিয়ে তার হাতে আবার চাবিটি হস্তান্তর করব। সবাই একটু হাত দেন প্লিজ। এই হাত দিলে রিজভি ভাই ডিজার্ভ করেন, আগে তো রিজভি ভাই কাজই পাইছিল। বলেন, আপনি একটা বাইক পেয়েছেন, আপনার অনুভূতিটা কি? জি ভাইয়া, এটা অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ, এই অনুভূতিটা আসলে অনেক ভালো। অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে একটা শু নিয়ে অ্যাকচুয়ালি বাইক উইন হওয়া যায়। এক্সপেক্ট করেন নাই, এখন এক্সপেকটেশন বাড়ছে কিনা সেটাকে বলেন। এক্সপেকটেশন বেশি কিনা একটু জোরে বলবেন। হ্যাঁ ভাই, অবশ্যই এক্সপেকটেশন বেড়েছে। তাহলে প্লেট থেকে আপনি আনএক্সপেক্টেডলি কেনা বেচা করবেন না? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ সবকিছুই এক্সপেক্ট করে কেনা হবে। কিছু জন্য আরেকটা হাততালি ধন্যবাদ রিজভি ভাইয়া আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। ভালো থাকবেন, আমার কাছে শুভকামনা রইল।